করোনা মহামারীর প্রভাব এখনও কেটে যায়নি। কোভিড-19 নামের ভাইরাসের মারণ ক্ষমতার সাক্ষী হয়ে আছে বিশ্বের জনপদ। সেই ভাইরাসের উৎপত্তি নিয়ে কম জল খোলা হয়নি। যুক্তরাষ্ট্রসহ অনেক পশ্চিমাই আঙ্গুল তুলেছিল চীনের দিকে। সেই চীন এবার গবেষণাগারে এমন এক কৃত্রিম ভাইরাস তৈরির কথা দাবি করেছে, তাতে করে আবারও কপালে ভাঁজ পড়েছে গবেষকদের। মারাত্মক প্রাণঘাতী ভাইরাস ইবোলার অনুকরণে নতুন একটি কৃত্রিম ভাইরাস আবিষ্কারের দাবি করেছে চীনের হেবেই মেডিকেল বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। তারা বলছেন, ইবোলার অনুকরণে ইবোলা ভাইরাসের বিভিন্ন উপাদান ব্যবহার করেই এই সিনথেটিক ভাইরাসটি তৈরি করা হয়েছে। তবে কোনো জৈব অস্ত্র তৈরির লক্ষ্যে নয়। এই মারণ ভাইরাস সম্পর্কে আরও জ্ঞান অর্জনের লক্ষ্যেই কৃত্রিম ভাইরাসটি তৈরি করা হয়েছে। ইবোলা ভাইরাস এতটাই প্রাণঘাতী যে এতে সংক্রমিত মানুষের মৃত্যুহার ৯০%। চীনের বিজ্ঞানীরা যে কৃত্রিম ভাইরাসটি তৈরি করেছেন সেটিরও একই রকম মারণ ক্ষমতা রয়েছে। এই ভাইরাস সংক্রমণে মাত্র ৩ দিনে মরে যাবে মানুষ। ধেড়ে ইঁদুরের ওপর এই ভাইরাসের প্রয়োগ করে এমন ফলই পাওয়া গেছে বলে দাবি করেছেন হেবেই বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। কৃত্রিম ভাইরাসে সংক্রমিত একটি ইঁদুরও বাঁচেনি। যুক্তরাজ্যের দৈনিক দ্য ইন্ডিপেন্ডেন্ট এক প্রতিবেদনে জানিয়েছে, সায়েন্স ডাইরেক্ট সাময়িকীতে চীনাদের এই গবেষণার ফল প্রকাশ হয়েছে। ইতিমধ্যেই এই গবেষণা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। এই ধরনের গবেষণা বিশ্বে নতুন করে আরেকটি মহামারী ডেকে আনতে পারে বলে আশঙ্কা জানিয়েছেন জীবাণু গবেষকরা। তবে তারা বলছেন, এই ধরনের কৃত্রিম ভাইরাস গবেষণার জন্য ভালো, তবে নিরাপত্তা একটি প্রধান ইস্যু। ইবোলা ভাইরাস নিয়ে গবেষণার জন্য অত্যন্ত নিরাপদ গবেষণাগার প্রয়োজন। বায়োসেফটি লেভেল ৪ ছাড়া এই ভাইরাস নিয়ে গবেষণা করা যায় না। কিন্তু বিশ্বব্যাপী বেশিরভাগ গবেষণাগারেই বায়োসেফটি লেভেল ২ নিরাপত্তা রয়েছে। এই অবস্থায় যাতে কম নিরাপত্তা ব্যবস্থার মধ্যেও ইবোলা নিয়ে গবেষণা করা যায়, সে লক্ষ্যেই এই কৃত্রিম ভাইরাসটি তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন চীনা বিজ্ঞানীরা। এর জন্য ভেসিকুলার স্টোমাটাইটিস ভাইরাস বা ভিএসভি নামে পরিচিত একটি ভাইরাস ব্যবহার করেছিলেন তারা। ভিএসভির গঠনে সামান্য কিছু পরিবর্তন করে সেটিকে ইবোলা ভাইরাসের গ্লাইকোপ্রোটিন বহন করার উপযোগী করে তুলেছিলেন। এরপরে ওই পরিবর্তিত ভিএসভি দিয়ে কয়েকটি ধেড়ে ইঁদুরের ওপর পরীক্ষা চালিয়েছিলেন হেবেই বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা। পরীক্ষার ফল বিস্মিত করেছে তাদের। ইনজেকশনের মাধ্যমে পরিবর্তিত ভাইরাসটি ৫টি করে নারী ও পুরুষ ধেড়ে ইঁদুরের শরীরে প্রবেশ করানো হয়। মানব ইবোলা রোগীদের মতোই গুরুতর উপসর্গ দেখা যায় সেগুলোর শরীরে। ধীরে ধীরে তাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ অকেজ হতে শুরু করে। ৩ দিনের মধ্যে মারা যায় প্রাণীগুলো। কিছু কিছু ধেড়ে ইঁদুরের চোখে আলসারও দেখা দেয়। দৃষ্টিশক্তি ক্রমে দুর্বল হয়ে যায়। উল্লেখ্য, ইবোলাও চোখের ক্ষতি করে। পশ্চিমা গবেষকরা বলছেন, চীনের গবেষণার ইবোলার চিকিৎসায় সহায়ক হবে ঠিকই, তবে এই গবেষণাকে কেন্দ্র করে নৈতিক এবং নিরাপত্তাগত উদ্বেগও তৈরি হয়েছে। নিয়ন্ত্রিত পরিবেশেও এই ধরনের প্রাণঘাতী ভাইরাস তৈরি করা উচিত কিনা সেই প্রশ্ন উঠেছে। দুর্ঘটনাক্রমে ভাইরাসটি বাইরে ছড়িয়ে পড়তে পারে। কোনো খারাপ হাতে পড়লে ভাইরাসটির অপব্যবহারও হতে পারে। এ নিয়েই যত শঙ্কা। জোহরা চৌধুরী সেতু, ৭১।